শিং মাছ আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। আজকে আপনাদের সাথে শিং মাছের অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। আমাদের বাসায় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে। এই রেসিপিটার নাম দিয়েছে শিং মাছের কোরমা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নার জন্য এখানে আমি শিং মাছ নিয়ে নিয়েছি। শিং মাছটা আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একটু তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর পেঁয়াজটা বাটার সময় আমি কয়েকটা কাঁচামরিচও সাথে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর আমি এটার মধ্যে কিছুটা পানিও অ্যাড করেছিলাম। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। মশলাটার সাথে মাছগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা উঠে এসেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ছোটরা অনেক বেশি পছন্দ করবেন, আর যারা ঝাল খেতে একটু কম পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা রেসিপি। আমার তরকারি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর আমার সাথে আমার পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিওগুলো অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।